বাসে ওঠার সময় হামজার সাথে সতীর্থর এমন দৃশ্যই বলে দেয় হামজা কতটা মিশুক সবার সাথেই, এবং এই একদিনের মধ্যেই হামজা যেন সবার কাছে খুবই কাছের মানুষ। ভারতের বিপক্ষে ম্যাচ, আচ্ছা হামজাকে তো একটা শুভকামনা জানানোই যায় নাকি। হাসি মুখেই বিদায় নিলেন তপু বর্মানও। ভোর 6টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা থেকে টিম বাসে একে একে ওঠেন ফুটবলাররা। টিম বাসে ওঠার আগে একটা ব্যাপার বেশ দারুণ লেগেছে, সবার সঙ্গে মেশার চেষ্টাই খুবই সাধারণ হামজা চৌধুরী। ব্যাপারটা খুবই সুন্দর। নিজেই নিজের ব্যাগ ক্যারি করেছেন, অন্য 10 জন ফুটবলারের সাথে একই সাথে মিশেছেন। নির্ধারিত সময় অর্থাৎ ঠিক বেলা 9টার সময় একটা ফ্লাইটে বাংলাদেশ দলের ফুটবলারদের যাবার কথা কলকাতায়। সেখানে ট্রানজিট শেষে বাংলাদেশ দল রওনা হবে শিলং এর উদ্দেশ্যে, এবং সেখানেই ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের ম্যাচ। এর আগের বার বাংলাদেশ দল যখন ভারত সফর করেছিল সেই সময় বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচটি 1-1 ড্র হয়েছিল। পুরো ম্যাচের বেশিরভাগ সময়ই বাংলাদেশ দল লিডে থাকলেও শেষ পর্যন্ত শেষ মুহূর্তের এক গোলে বাংলাদেশ হারাতে পারেনি ভারতকে। নিশ্চয় এবার সেই আক্ষেপ পূরণের পালা। শিলংয়ে বাংলাদেশ দল কেমন করে সেই অপেক্ষায় এখন পুরো জাতি। হঠাৎ করে যেন পুরো দেশেরই নজর বাংলাদেশের ফুটবলের দিকে। এক হামজা আসাতেই যেন বদলে গেছে ফুটবলের অনেক কিছুই। নতুন করে স্পন্সর জোগাড় হয়েছে, এমনকি সাধারণ মানুষরা ফুটবলের প্রতি আগ্রহ দেখাচ্ছেন। সবকিছু মিলিয়ে গণমাধ্যমের চাপ থেকে শুরু করে সাধারণ দর্শকদের এক্সপেকটেশন, বাংলাদেশ ফুটবলের জন্য এই অধ্যায়টা হতে যাচ্ছে একেবারেই নতুন। খুব সকালে অর্থাৎ ভোরবেলা ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে যখন টিম বাসে উঠছিলেন ফুটবলাররা, তখন সেখানে উপস্থিত একমাত্র গণমাধ্যম কর্মী হিসেবে তাদেরকে গুড লাক জানানোটা দারুণ ছিল। ফুটবলাররাও হাসি মুখেই বিদায় নিয়েছেন, দোয়া চেয়েছেন সবার কাছেই যাতে করে তারা ম্যাচটা জিততে পারেন ভারতের বিপক্ষে। আর নতুন শুরুর পহেলা ব্যাপারটা দারুণ হলে নিশ্চয় বাংলাদেশ ফুটবলের জন্য আরো দারুণ কিছু, আরো ইতিবাচকতা অপেক্ষা করছে। জাতীয় দলের সঙ্গে হামজা যোগ দেওয়ার পরে মাত্র একটা সেশনই অনুশীলন করতে পেরেছে বাংলাদেশ ফুটবল দল। যদিও ভারতে গিয়ে 25 তারিখ ম্যাচের আগে অন্তত 4টা প্র্যাকটিস সেশন হবার কথা রয়েছে। সেখানে নিশ্চয়ই দলের মধ্যে আরো ভালো সিঙ্ক হবার সুযোগ পাবে হামজা। শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল দল নতুন শুরুর এই ব্যাপারটাতে কতটা ভালো